পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আহলে হাদিস বা সালাফি দাবি করতে পারে? কখনো না। এগুলো নামধারী আহলে হাদিস, নামধারী আহলে হাদিস দূরে থাকতে হবে। গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারী আহলে হাদিসের মানে আহলে থাকতে পারবে, আহলে হাদিস থাকতে পারবে না, নামধারী হতে পারে। নামধারী হতে সে এখন ভুলে আছে, তারপর আহলে হাদিসটা ভালো, কিন্তু সালাফিরা ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু ভুলে তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন, আপনি গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, বিরোধী। কেউ পক্ষ নেবেন না, দয়া করে। অন্তত ভুল করছেন, আল্লাহর কাছে তওবা করেন। অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না, আমাদেরকে বিভ্রান্ত করেন না, কথা বলছেন? এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না। এর সাধারণ ইমানদাররা বুঝে, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো বুঝতে না, ভুলের উপর আছেন, তবে তার যারা আহলে হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয়। আর যে আহলে হাদিস শুধু নামকেও আসতে হয়তো তার কিছু বলার নেই, এটা যেন না হয়। আহলে হাদিসের একটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে। হয়তো তার মধ্যে এখনো বুঝে আসে নাই, তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে শিরক কুফর, দেখবেন ছেড়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলেন, তাহলে তারা আহলে হাদিস হওয়াটা নাম দিয়ে এটা কোনো মূল্য নেই। গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী।